খারাপ লাগছে, আমার খুবই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। থাক, কান্না করো না, থাক। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে বেশ হতাশ লাগছে। আসলে কি আপনি হতাশ? না, অ্যাকচুয়ালি আমি হতাশ না, আমি খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে ছিলাম, তো এই কারণে একটু টায়ার্ড, এছাড়া আর কিছুই না। কি মেসির পেনাল্টি মিস দেখে উৎসাহ উদ্দীপনা ছিল? না, অ্যাকচুয়ালি আমি আসলে দোয়া করছি, অনেক দোয়া করছি আল্লাহর কাছে। আর্জেন্টিনা হেরে যাক। না, এই যে সমর্থকদের এই যে মাসুম মাসুম চেহারা দেখে আমি দোয়া করেছিলাম যে ওদের চোখ দিয়ে যেন পানি না পড়ে। আল্লাহ ওদেরকে মাফ করে দাও, আল্লাহ ওদেরকে কোনো আন্দাজি হইলেও একটা গোল করে দাও, ঠিক আছে? যখন মেসি আসলে পেনাল্টিটা মিস করছে, খুব খারাপ লাগছে, আমার খুবই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। থাক, কান্না করো না, থাক, থাক। যাই হোক, এই যে মানে তারা যে বলতেছে যে আন্দাজে হলেও গোল করায় দাও, আচ্ছা, আহ, একটু জি বলেন। ফার্স্ট অফ অল হচ্ছে যখন মেসি কিন্তু আজকে কয়েকবার ফাউলের শিকার হয়েছে, তো যখন ফাউলের শিকার হয়েছিল তখন এই ব্রাজিল ফ্যান মানে 7 আপ ফ্যানটা বারবার শুধু বলতেছিল যে হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি। তখন আমি বললাম যে দেখো ভাইয়া, আসলে একটু অপেক্ষা করো, এটা মেসি, দ্য বেস্ট অফ মেসি, আর মানে ফুটবল ইতিহাসের মধ্যে বিশ্বের 1 নম্বর প্লেয়ার, ঠিক আছে? তো আমি বললাম যে ভাই একটু অপেক্ষা করো, এটা কিন্তু ফুটবল, আর এটা মেসি, মেসি মানি হচ্ছে জাদু, ঠিক আছে? যখন হ্যাঁ অবশ্যই, কেন না? সান্ত্বনা দিতেন যদি তাকে, কিভাবে দিবেন? না, এখানে আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নাই। একটা জিনিস কি আপনাকে বলতে হয়, গত ম্যাচে মেসি যেইভাবে আপনার যে ফাউলটা করছে, ঠিক আছে, ওকে যদি রেড কার্ড দেওয়া দরকার ছিল, রেড কার্ড দেয়নি। রেড কার্ড দিলে তো এতগুলো গোল করারই কথা না, রেড কার্ড পেয়ে মাঠ থেকে উঠে যাওয়ার কথা। তো মেসির প্রতি কেন আসলে দেয়নি রেড কার্ড? এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে ফিফা এই জায়গাটার মধ্যে দুর্নীতি করে, বারবারই ওকে একটা পেনাল্টি চেঞ্জ করে দেয়। গত বিশ্বকাপে ফিফা শুধু মেসিকে নিয়েই কেন দুর্নীতিটা করে? এটা আসলে এটা আপনাকে বলতে হবে, এই ব্যাপারটাকে মানতেই হবে। কিছু কিছু ব্যাপার আইসিসি যেমন ইন্ডিয়া চালায়, ফিফা মনে হচ্ছে এখন আর্জেন্টিনা চালাচ্ছে। আর্জেন্টিনা প্রত্যেক আর্জেন্টিনা 3টা কাপ, আর একটু বলি আর্জেন্টিনা 3টা কাপ, আপনাদের 5টা, আপনারা না চালায় তারা কিভাবে চালায়? এটার কারণ আছে, আপনাকে বুঝতে হবে। আপনি একটু পাস্টে যান, পাস্টে গেলে দেখবেন যে আর্জেন্টিনার একটা বিশ্বকাপ হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ নিল, আরেকটা বিশ্বকাপ পেরুকে টাকা দিয়ে নিল। প্রত্যেক টাকা দিছে, আপনি কি দেখছেন টাকা দিতে? এটা আপনি গুগল করেন, গুগল করলে পেয়ে যাবেন। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। গুগল করলে পেয়ে যাব। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে মানে কেন আর্জেন্টিনার যদি এতই ক্ষমতা থাকতো তাহলে তো আর্জেন্টিনা 3টা কেন 8-10টা ট্রফি নিতে পারতো, তা কেন নাই? ক্ষমতাটা অর্জন করতে করতে একটা সময় লাগে। একটা ক্ষমতা অর্জন করা এত সহজ না যে একদিন আপনি ক্ষমতা অর্জন করবেন। এই 2000 আপনি তো বলতেছেন যে আমি বলি, আপনি বলতেছেন সেই 86তেই ক্ষমতা ছিল, 78-এ ক্ষমতা ছিল, তা 78 থেকে এই পর্যন্ত তো অনেক ওয়ার্ল্ড কাপ হয়েছে, তাহলে কেন? লেট মি ফিনিশ। ক্ষমতা দূর হতে হতে একটা সময় লাগে। ওই সময় যেটা ছিল, ওই সময় ফিফাকে ওরা প্রভাবিত করে নাই, ওরা প্রভাবিত করেছিল পেরুকে, ঠিক আছে? আর এখন ওরা সরাসরি ফিফাকে প্রভাবিত করতেছে। 2014 থেকে শুরু করে আপনি দেখেন 2014 ফাইনালে উঠলো, মুখের খাবার কায়রা নিল, তারপর আবার 2000 একটু বলি, একটু থামেন। তার কথা শুনে কি আপনার মনে হচ্ছে সে স্বাভাবিক সেন্সে আছে এখন? সে একদম স্বাভাবিক সেন্সে নাই। এখন আমি এই দেখুন আমার কথা হচ্ছে, আমরা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম একটা প্লেয়ার আমাদের কাছে আছে, আর আমরা র্যাঙ্কিংয়ে ফার্স্ট এবং আমরা চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। এবং লাস্ট এই যে 24 কোপা আমেরিকাটাও কিন্তু আমরাই পেয়েছি, হ্যাঁ 21 কোপা আমেরিকাটাও আমরা পেয়েছি। ওরা তারপর কেমনি ওরা আমাদেরকে 21 কোপা আমেরিকা আমরা কেউ বলতে হারিয়েছি, ওরা ভাবে কেমন ওরা আমাদের লেভেলে আসছে, আমি এটাই বুঝি না। বর্তমানে 6 নাম্বার র্যাঙ্কিং থাকা ওরা খেলছে 83 নাম্বার দলের সাথে, ওরা আজকে বলতেছে যে অস্ট্রিয়া নাকি ভালো খেলে না, আর্জেন্টিনা কেন পারছে? ভাই অস্ট্রিয়া হচ্ছে 23 নাম্বার, আর তোমরা 83 নাম্বার দলের সাথে খেলছো, তোমাদের এটা মাথায় রাখতে হবে। কই হচ্ছে ব্রাজিল হচ্ছে না আমাদের সাথে লেভেলে আসে, ওরা আমাদের লেভেলে নেয়। আর ওরা কথা যে 5টা কাপ দেখাচ্ছে, হ্যাঁ মেন কথা হচ্ছে ওরা ইতিহাস ধরে টান দিচ্ছে, হ্যাঁ ওরা ইতিহাস ধরে টান দিচ্ছে, ওরা ইতিহাস নিয়ে পড়ে আছে, আর আমরা আমাদের মেসি ইতিহাস গড়তেছে, আমরা কিন্তু এক না। ওরা আমার একটা প্রশ্ন আপনার কাছে ভাই, প্রশ্নটা হচ্ছে একটু আপনি প্লিজ পক্ষপাতিত্ব করবেন। আমি আমার শেষ প্রশ্ন হচ্ছে, কিন্তু সাংবাদিক ভাই, শেষবার ওয়ার্নিং করছি, ঠিক আছে? আপনি কিন্তু পক্ষপাতিত্ব করছেন। আচ্ছা থামেন, আমার শেষ প্রশ্ন হচ্ছে আপনি একটু মনে করে বলবেন শেষবার আপনার দল কবে আর্জেন্টিনার সাথে জিতছে? আপনি এটা কোন ধরনের কোশ্চেন করলেন? 2019 সালে আপনি দেখেন। চারবার দিছে, আচ্ছা আমি আমাকে লেট মি ফিনিশ। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যখন আপনার বাবার আপনার দাদার প্রচুর সই সম্পত্তি, আমার প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি পাইনি। আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। যখন আসলে কোশ্চেনের অ্যানসার থাকলে তবেই তো দিবে। সিজনাল ফ্যানদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, এটা সিজনাল ফ্যান। হ্যাঁ, আমি শেষ করি। 2021 সালে যেমন হচ্ছে এখানে করোনার কারণে একটা বিষয় পরিষ্কার, যখন ব্রাজিল ফ্যান একজন থাকে, আর্জেন্টিনা ফ্যান 1 2 3 আমি কিন্তু আমার 5 জনকে নিয়ে আমার সাথে ফাইট করতে চলে আসছে ভাই। এটা বুঝতে হবে যে ব্রাজিল খুব স্ট্রং। আমি আমার প্রশ্নের অ্যান্সার কিন্তু পাইনি, শেষবার কবে জিতছে? আমি তো বললাম যে 2019 এ জিতছে, এখন কত সাল? এখন 2026। কতবার দেখা হয়েছে আপনি এটা বলেন?
কয়টা ম্যাচ হয়েছে এরপরে কয়টা ম্যাচ হয়েছে আপনি বলেন। এই সেটাই তো বলতেছি, আমি জানি না, আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি বলেন। কয়টা ম্যাচ মাঝে মাঝে আপনিও কিছু শুনেন। বিশ্বকাপ বাছাইয়ের 2টা করে ম্যাচ, হ্যাঁ কোপা আমেরিকা, হ্যাঁ এবার বলেন হিসাব করেন।